হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও চলে আসছে আপনাদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। হ্যালো সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কাছে দেখাবো ইউটিউব থাম্বনেলগুলো কীভাবে করতে হয়। আমরা যারা ইউটিউবিং করি বা যারা প্রফেশনালি ইউটিউবিং করে, ইউটিউবের জন্য যে ভিডিওটা মেকিং করা হয় সেটার জন্য আসলে থাম্বনেলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ একটা ভিডিও যে ক্যাটাগরিতে মেকিং করা হয় না কেন, সে ভিডিওটার পুরোপুরি থাম্বনেলটার সৌন্দর্য করে, সে থাম্বনেলের মধ্যে পুরো হিস্ট্রি তুলে ধরে। অর্থাৎ ও ভিডিওটা কিসের উপর ডিপেন্ড করে সেটার উপর ভিত্তি করে একটা থাম্বনেল করতে হয়। থাম্বনেল সৌন্দর্য না হলে অনেক সময় ভিডিও দেখার আকর্ষণ চলে যায়। তো সবসময় ভিডিও করার জন্য সবসময় থাম্বনেলটাও যথেষ্ট ভূমিকা পালন করে। থাম্বনেল বলতে এখন অনেকজন বুঝে না থাম্বনেলটা আসলে কি। আমি আপনাদেরকে প্রপারলিভাবে দেখা দিই। ফার্স্ট এবার চলে যেতে হবে ইউটিউব চ্যানেলে। মনে করেন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাব, আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার পর এখানে ইউটিউব চ্যানেল অপশনে ক্লিক করলাম। যেহেতু আমার ইউটিউব চ্যানেল আপনাদের কাছে এভাবে শো করবে। দেখেন এগুলো হচ্ছে থাম্বনেল। এই যে এখানে যে দেখতেছেন এগুলো হচ্ছে সবগুলো থাম্বনেল। অর্থাৎ আমি যে ভিডিওগুলো মেকিং করছি সে ভিডিওগুলোর থাম্বনেলটা এখানে শো করতেছে। অর্থাৎ ও থাম্বনেলের মাধ্যমে তুলে ধরছে যে আসলে ভিডিওটা কিসের উপর ডিপেন্ড করে করা হবে, কিসের উপর ভিত্তি করে ভিডিওটা করা হবে সেটা থাম্বনেলের মধ্যে তুলে ধরা হলো। এগুলো সবগুলো হচ্ছে থাম্বনেল। আমি প্র্যাকটিক্যালি আরও দেখাচ্ছি থাম্বনেলটা। আমি অনেক থাম্বনেল করছি যেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন এখানে আমি আরও কিছু থাম্বনেল দেখাচ্ছি। এখানে থাম্বনেলের মধ্যে যদি ক্লিক করেন এখানে দেখেন এখানে সবগুলো থাম্বনেল। দেখেন এখানে হয়তো সবগুলো থাম্বনেল, ঠিক আছে। এগুলো আমি সবগুলো ইউটিউবে যে ভিডিওগুলো মেকিং করছি সেগুলোর উপর ভিত্তি করে আমি থাম্বনেলগুলো রেডি করছি। দেখেন সবগুলো থাম্বনেল। তো যাই হোক, আজকে আমি দেখাবো বিশেষ করে থাম্বনেলগুলো কীভাবে করতে হয়। সেজন্য আপনাদের প্রয়োজন হবে একটা পিক্সেল ল্যাব সফটওয়্যার, ঠিক আছে। পিক্সেল ল্যাব সফটওয়্যার আমি চলে গেলাম। পিক্সেল ল্যাবের সফটওয়্যারে চলে যাওয়ার পর আপনারা কী করবেন, যে কোনো একটা কালার চয়েস করবেন। মনে করেন আমি যে কোনো একটা কালার চয়েস করলাম। আর ইউটিউব থাম্বনেলের সাইজটা হতে হবে আপনার 1280 ইন্টু 730 735 এরকম, ঠিক আছে। এখানে সাইজটা ঠিক করার জন্য কী করবেন, এখানে 3 আইকনে ক্লিক করবেন। 3 আইকনে ক্লিক করার পর এখানে একটা অপশন পাচ্ছে ইমেজ সাইজ অপশন, ঠিক আছে। ইমেজ সাইজ অপশনে ক্লিক করবেন। ইমেজ সাইজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লিখবেন উইথ, লিখবেন 1280 1280, এখানে লিখবেন 735। আমি স্বাভাবিক 735 দিয়ে করি 735, এবং আপনি 72 অর্থাৎ 720 থেকে 735 পর্যন্ত ইউটিউব থাম্বনেলের সাইজ হয়। এর বেশি দিলে আপনার থাম্বনেলটা ফেটে যাবে, তখন আপনার কিন্তু ভিডিওর মধ্যে থাম্বনেলটা সৌন্দর্য দেখাবে না, ঠিক আছে। 720 থেকে 735 ভিতরে থাম্বনেল রাখবেন, তাহলে থাম্বনেল খুব সুন্দর হবে। আমি স্বাভাবিকভাবে 735 দিয়ে করি, অনেকজনে 720 দিয়ে করে, 720 দিয়ে করে, আমি করি 735 দিয়ে, ঠিক আছে। এরপরে এখানে ওকে করে দেবেন। ওকে করার পর এরপরে কী করবেন, আমি যেটার উপর থাম্বনেল করব, মনে করেন আমি একটা প্রোফাইল টাইপ পেজের A to Z সিটি নিয়ে আমি একটা থাম্বনেল করব। যেহেতু আমি একটা প্রোফাইল টাইপ পেজের A to Z সিটি নিয়ে একটা ভিডিও করব পরবর্তীতে। এখন দেখেন এখানে একটা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আমার প্রোফাইল টাইপ পেজের স্ক্রিনশটটা এখানে নিতে হবে। অর্থাৎ আপনি যেটার উপর ভিত্তি করে একটু এটা ক্রপ করবেন, ক্রপ করে এতটুকু নেবেন। এরপরে এখানে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক দিলাম, অর্থাৎ আপনার যেটার উপর ভিত্তি করে আপনি থাম্বনেল করেন না কেন সেটার একটা স্ক্রিনশট নিলাম। যেহেতু আমি প্রোফাইল টাইপ পেজের থাম্বনেল করবো সেজন্য আমি প্রোফাইল টাইপ পেজটা এখানে নিলাম, ঠিক আছে। এখন আমি এখানে সমান্তরালভাবে সেটা সেট আপ করলাম। এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমার কিছু লেখা লিখতে হবে। লেখা লিখতে গেলে আমাদের কী করতে হবে, এখানে এ অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলাম। এরপর একটা অপশন পেয়ে যাচ্ছে টেক্সট অপশন। টেক্সট অপশনে আবারও ক্লিক করবেন। টেক্সট অপশনে ক্লিক করলাম। টেক্সট অপশনে ক্লিক করে এটা টাচ করে মাঝামাঝি নিয়ে আসলাম। এখানে লিখলাম এটা। এরপরে এডিট করে এটা ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করার পর এখানে নতুনবার লিখতে হবে। এখানে লিখবো আমি কি, ফেসবুক প্রোফাইল টাইপ পেজের এতটুকু লিখলাম। এতটুকু লেখার পর কী করে ওকে করে দেবেন। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই লেখার ফন্ট আমি চেঞ্জ করব। লেখার ফন্টটা চেঞ্জ করতে হলে কী করতে হবে, এখানে নিচের লেয়ার অপশনে ক্লিক করবেন। নিচের লেয়ার অপশনে ক্লিক করলাম। এখন আমি ফেসবুক প্রোফাইল টাইপ এর ফন্টটা চেঞ্জ করতে গেলে কী করতে হবে, নিচের লেয়ার অপশনে যাবেন। নিচের লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে এবি অপশনে ক্লিক করবেন। এখানে একটা এবি অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এবি অপশনে ক্লিক করার পর
এখানে আমি যে ফন্ট ইউজ করি সেটা হচ্ছে লিমা, ঠিক আছে। থাম্বনেলে আমি লিমা ফন্ট ইউজ করি। আপনারা অনেক রকম ফন্ট ইউজ করতে পারবেন। আর ফন্টগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটা ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এখন আমি লিমা এটা দিয়ে আমি ফন্ট করি, লিমা ফন্টটা ইউজ করব। লিমাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এখানে একটু সাইজটা বড় করবেন কীভাবে, এখানে একটা নিচে লেয়ারে দেখেন টিটি সাইজ, এই টিটি সাইজ অপশনে ক্লিক করবেন। টিটি সাইজ অপশনে ক্লিক করে একটু আমি বড় করলাম, সাইজটা আমি একটু বড় করতেছি, ঠিক আছে। সাইজটা আমি এতটুকু নিলাম 67-র মধ্যে। এরপরে কি করতে হবে, এখন করতে হবে ফেসবুক প্রোফাইল টাইপ পেজ। এখন আমি আরেকটা লেখা লিখবো। আবার এখানে টেক্সট অপশনে ক্লিক করলাম, টেক্সট অপশনে ক্লিক করে এটা মাঝখানে নিয়ে আসলাম। এরপরে এডিট অপশনে ক্লিক করবেন, এখানে যে এডিট অপশন পাচ্ছেন এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলাম, এটা ক্রস চিহ্ন দিগুলো কাটতেছি। এখন ফেসবুক প্রোফাইল টাইপ লিখছি, এখানে লিখবো পেজের A to Z, ইংলিশে দিই A to Z, ঠিক আছে। A to Z, এরপর আমি লিখবো বাংলায় A to Z সেটিংস, এরপর আবার ওকে ক্লিক করলাম, ঠিক আছে। এরপর এটা আমি আবার ফন্ট চেঞ্জ করব, চেঞ্জ করার পরে এখানে এবি ফন্ট অপশনে ক্লিক করব। এরপরে আমি আবার লিমা এটা এই ফন্টে টাচ করব, ওকে দিয়ে দেবো। এখন এটা আমি আবার সাইজ একটু বড় করব, এজন্য টিটি সাইজে ক্লিক করে এটা একটু আবার বড় করতেছি, ঠিক আছে। ফেসবুক প্রোফাইল টাইপ পেজের A to Z সেটিং, জেড ডাবল হয়ে গেছে, এটা যেহেতু একটু রং হয়েছে এটা আমি আবার এডিটে ক্লিক করলাম, ক্লিক করে এখানে যেটা একটা কেটে দিলাম। এখন ফেসবুক প্রোফাইল টাইপ পেজের A to Z সেটিংসগুলো কীভাবে সাজাবেন আমি আবার কি করতেছি। আপনি এখানে লেখার মধ্যে চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড দিতে গেলে কি করতে হবে, এখানে নিচের লেয়ার অপশনে যাবেন, নিচের লেয়ার অপশনে গেলে এখানে ব্যাকগ্রাউন্ড একটা অপশন পেয়ে যাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে ক্লিক করবেন। এরপরে কি করবেন, এটা ওকে করে দিবেন। ওকে করে এখানে যদি বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি মনে করি রেড কালার ব্যাকগ্রাউন্ড দেবো। রেড কালার ব্যাকগ্রাউন্ড দিলেন, রেড কালার ব্যাকগ্রাউন্ডটা একটু নিচের লেয়ারে যাবেন, এখানে নিচে টানবেন। নিচের লেয়ারে যাওয়ার পর এখানে দেখতেছেন রেডিয়াস একটা অপশন পাচ্ছেন, এই রেডিয়াস অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। রেডিয়াসটা আমি এটা রাখবো 23-এর মধ্যে, তাহলে এটা একটু রাউন্ড সিস্টেম হয়, ঠিক আছে। এরপর ওকে দিয়ে দিলাম। এখন কাজ শেষ। ফেসবুক প্রোফাইল টাইপ আমি এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ফেসবুক প্রোফাইল টাইপ। আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এটার ব্যাকগ্রাউন্ড দেবো আমি কি করব, এই কালারটা দিই, ওকে দিলাম। আবার নিচে রেডিয়াসের মধ্যে একটু 23-এর মধ্যে রাখলাম, ঠিক আছে। ফেসবুক প্রোফাইল টাইপ পেজের A to Z সেটিংস। এখন লেখা লিখবো, আবার এবি অপশনে গেলাম, এডিট অপশনে গেলাম, এটা ক্রস দিয়ে কাটলাম, এখানে লিখুন এখানে লিখবেন A to Z সেটিংসগুলো কীভাবে সাজাবেন, কীভাবে বানান ভুল, কীভাবে সাজাবেন। এরপরে আবার ফন্ট চেঞ্জ করতে হলে আবার এবি ফন্ট অপশনে ক্লিক করব। এবি ফন্ট অপশনে ক্লিক করার পর এখানে কি করতে হবে, লিমা বসন্ত এটাতে ক্লিক করব, ফ্রন্টের নাম, অর্থাৎ লিমা বসন্ত এটা হচ্ছে একটা ফ্রন্টের নাম। ওকে দিলাম। আবার এখানে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, এটা এনাবলটা ওকে করে দেবো। ওকে করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড দেবো, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এই ব্যাকগ্রাউন্ডে দিই। এরপর আবার নিচের দিকে যাবেন, রেডিয়াসটা 25-এর মধ্যে রাখলাম, ঠিক আছে। এটা একটু আমি সাইজটা বড় করব, টিটি সাইজটা একটু বড় করব, হ্যাঁ বড় করলাম, 64-এর মধ্যে রাখলাম। ফেসবুক প্রোফাইল টাইপ পেজের A to Z সেটিংসগুলো কীভাবে সাজাবেন, ঠিক আছে। ক্লাস এতটুকু। এখন আমার মোটামুটি লেখাটা শেষ। এরপর আমার ইউটিউব চ্যানেল লোগোটা এখানে বসায় দেবো। আবার প্লাস আইকনে ক্লিক করলাম, আবার এখানে উপরে কর্নারে প্লাস আইকনে ক্লিক করলাম, গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর আমি যে ফোল্ডারে রাখছি সেটা নেব, ইউটিউব চ্যানেলের লোগোটা নিচ্ছি, এই চ্যানেলের লোগোটা নিলাম। এরপর টিক মার্ক দিলাম। টিকটা আমি কাস্টমাইজ করে ছোটো করতেছি, ঠিক আছে। ছোটো করলাম, এখানে দিলাম। এরপর আমি আরেকটা অপশন নেব, আবারও প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে যাব, অর্থাৎ আমি যে ফোল্ডারে রাখছি ইউটিউবের লোগোগুলো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কী করতে হবে, ইউটিউব PNG এটা নিলাম। এটা নেওয়ার পর ওকে দিলাম।
ওকে দেখো এটা আবার কাস্টমাইজ করলাম, এখানে বসে দিলাম। ঠিক আছে, ফেসবুক প্রোফাইল ট্যাব পেজের A to Z সেটিংসগুলো কীভাবে সাজাবেন। ক্লাস এখন আমার কাজ, এখন আমার থাম্বনেল রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন কী করতে হবে, এখানে যে শেয়ার অপশন পাচ্ছেন এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করলাম, এখানে দেখেন নিচে একটা কাস্টম অপশন পাচ্ছে, কাস্টমটা আমরা করবো আলট্রা দিলে একটু ভালো হয়, এই জন্য এটা অ্যারো অপশনে ক্লিক করবেন। অ্যারো অপশনে আলট্রা দিলাম, এরপর সেভ টু গ্যালারি ওকে দিয়ে দিলাম। তাহলে আমাদের ইউটিউবের থাম্বনেল রেডি হয়ে গেছে। এখন আমি যে ভিডিওটা মেকিং করবো সেই ভিডিওর মধ্যে আমি এই থাম্বনেলটা ইউজ করবো। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন ইউটিউব থাম্বনেলগুলো কীভাবে করতে হয়, কারণ ইউটিউব থাম্বনেল একটা ভিডিও মেকিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইউটিউব থাম্বনেল সৌন্দর্য না হলে, আকর্ষণ না হলে, অ্যাট্রাকটিভ না হলে মানুষের সময় দেখার জন্য ইচ্ছে জাগে না। ঠিক আছে, আপনারা যারা ভিডিও মেকিং করেন সবসময় ইউটিউব থাম্বনেলের সৌন্দর্য করার চেষ্টা করবেন। আবারও বলতেছি, ইউটিউবের থাম্বনেল সাইজ 1280 ইন্টু 720 থেকে 735। ঠিক আছে, আমি স্বাভাবিকভাবে 735 দিয়ে করি। এখন আপনি 720 দিয়ে করবেন, 25 দিয়ে করবেন, 30 দিয়ে করবেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আর যদি প্রয়োজন হয় অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে নক দিতে পারেন। আর আমাদের লেটেস্ট ভিডিওগুলো আপডেট যদি পেতে চান, ফেসবুক লিগাল পেজ, গ্রুপ, এই ধরনের ভিডিও সবসময় আপলোড করা হয়, নোটিফিকেশন বেল অন করে দিতে পারেন। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।